আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ না সিংহী, এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে দূর, কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায় আবার পড়ে যায়, দাঁড়ায় মনে 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখন, তা দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়, এইভাবে দাঁড় করাইলো, শুয়ে পড়লো, দাঁড় করাইলো, সেরকম ঠেলতে ঠেলতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটা নিয়ে গেল, নিয়ে নিজে কাইট হয়ে শুয়ে পড়লো, বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাইলো। তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। পাখি, এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখে, ডিসকভারি দেখে, ন্যাশনাল জিওগ্রাফি দেখে। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। একটা মশা, একে সহজে মারাও যায় না, ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন, তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জন্মের মতো। এখন চিন্তা হইতে, তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানুন না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়, সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলবে না, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না। একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায়, ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম, মানে বুড়ি অনেক করে, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই, আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন, এগুলি সূর্যকে বলা হয়েছে।
এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছেন লক্ষ্য করুন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সাত আসমান সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। তারাজুল ওয়াহাজুল দিয়াও। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিতরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? গাছ যেখানে পান সমানে কাটে। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো, এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো, আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিকে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন, ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন, এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। এখনই প্রবাহিত হবে 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা তার!
ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এটা চিন্তা করলেন, চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্রাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন 1500 বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম করে এ সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার কি? খালি সূরা ইয়াসিন পড়লি তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তাহলে কোরআন পড়বি কেমন? আহারে মানুষ, আহারে কপাল পড়ে মানুষ। এখন চন্দ্র, সূর্য, গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সবকিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ 1500 বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। শুনলে অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো। আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খাবে, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি এর এক নাম হলো জীবন। পানির এক নাম। এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানা রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? কি আল্লাহর নামে তো আসছে কোন? কে জানে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির
বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন, নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন।